সেনগুপ্ত বাড়ির সকলের সামনে ছদ্মবেশী রুডির পর্দা ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দেয় দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ছদ্মবেশী রুডিকে ওই অনুষ্ঠানের দিনেই বসে কিছু করতে দেখে তার সন্দেহ হয়। সঙ্গে রুডির কাছে গিয়ে বলে, আপনি এখানে কি করছেন? সেখানে দীপা তাকায়। দীপা বুঝে যায় ছদ্মবেশী রুডি পরিবারের সকলেরই ক্ষতি করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে দীপা ছদ্মবেশী রুডির কাছে গিয়েই হাতে কিছু একটা দেখতে পায়। হাত থেকে সেই জিনিসটা তুলে নিয়ে বলে ওঠে, দেখ তো সোনা, এটা কি? এই লোকটা কিছু একটা করছিল। পরে রুডি ঘাবড়ে যায়। তখনই সোনা জিনিসটা থেকে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি কি করছিলেন এটা দিয়ে? এটা তো বিষ। গ্যাসের জন্য সবাই অজ্ঞান হয়ে যেত, এই গ্যাস দিয়ে আপনি কি করছিলেন? এরপর দেখা যাবে রূপা তার পাশে এসে দাঁড়ায় আর তার গালে ঠাস করে একটা চড় মেরে তখনই বলে ওঠে, এ সোনা, এ হচ্ছে ছদ্মবেশী রুডি। এই বলে সোনা চমকে ওঠে আর সকলের সামনে এসে ছদ্মবেশী রুডির চুলটা খুলে দেয়। দেখা যাবে রুডি অনেকটাই ঘাবড়ে যায়। এটা দেখে সকলেই অনেকটা অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেখা যাবে সোনা রুডির গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। বলে ওঠে, তোর জন্য আমার মাকে আমি ভুল বুঝেছি। মা বারবার বলেছিল তুই বেঁচে আছিস, কিন্তু আমি কিছুতেই সেই কথাগুলো বিশ্বাস করিনি। উল্টে মাকেই বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি আর ছাড়বো না, এ বলে গলাটা চিপে ধরে। সঙ্গে সঙ্গে সেখানে রূপা ও কৃষ্ণ এসে সোনাকে সামলানোর চেষ্টা করে। দেখা যাবে ছদ্মবেশী রুডি পালানোর চেষ্টা করলে রুডিকে ধরে ফেলে আর চরম মারতে থাকে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিয়ে সেনগুপ্ত বাড়িতে আসতে বলে। এদিকে দেখা যাবে ছদ্মবেশী রুডি বলতে থাকে, এখন আমি কি করব? যেভাবে হোক পালাতে হবে। পালানোর চেষ্টা করতে থাকে। আর সেই সময় কৃষ্ণ সামনে এসে বলে ওঠে, ছদ্মবেশী রুডি, এটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছি। পরে আমরা সকলে মিলে সিসিটিভি ক্যামেরা রেখেছি আর সেই ক্যামেরাটা এখন আমাদের কাছে আছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে আজ আমি এই রুডিকে পুলিশে পাঠাবো। কথাগুলো শুনে সেনগুপ্ত বাড়ির সকলে খুব অবাক হয়ে যায়। সুযোগ খাটিয়ে রুডি সেখান থেকে পালিয়ে যেতে লাগলে মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তখন তাকে ধরে ফেলে। সোনা তখন পুলিশকে বলে ওঠে, ছেলেটা যেন খুব চরম শাস্তি পায়। রুডি যখন সোনার পা ধরে বলতে থাকে, সোনা তুমি এটা করো না, আমি এখনো তোমার স্বামী আছি, তোমাকে অনেক ভালোবাসি, এখনো তুমি এমনটা করো না সোনা, তুমি এমনটা করো না। সোনা দেখা যাবে রেগে গিয়ে আবারও রুডির গালে চর বসিয়ে দেয়। এমনটাই যদি নতুন পর্ব হয় তাহলে তোমাদের কেমন হবে? কমেন্ট